সবাইকে ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিওটি করার একটি মহান এবং একটি সুদূর প্রয়াস চিন্তা ভাবনা আছে। তার মাধ্যমেই বা সেটি চিন্তা করি এই ভিডিওটি করা। আসলে আমরা সবাই আমাদের বাংলাদেশের অতীত ঐতিহ্য, অতীত ইতিহাস, অতীত আমাদের যত ভালো ভালো জিনিসগুলো আছে সেটি সম্পূর্ণ ভুলে গেছি, সম্পূর্ণ ভুলে যেতে বসেছি। আমাদের পাশ্চাত্য সংস্কৃতি আমাদের চোখ করে দিয়েছে অন্ধ। তার মোহে, তার টানে আমরা তার কাছে বারবার ছুটে গিয়েছি, কিন্তু এটি আমাকে চরমভাবে ঠকিয়েছে, চরমভাবে আমার ভিতরের সকল বাঙালিত্বকে করেছে বারবার মর্মাহত। আমরা না হতে পেরেছি পশ্চিমা, না হতে পেরেছি সত্যিকারের বাঙালি। যারা এরকম পাশ্চাত্য সংস্কৃতিতে বিশ্বাস করে আমাদের অতীত সকল ভালো কিছুকে ভুলে যেতে বসছেন, তাদের বলতে চাই, কোনো দেশ, কোনো জাতি পৃথিবীতে একটাও দেখাতে পারবেন যেখানে 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে, যেখানে কয়েক লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়েছে শুধু স্বাধীনতার জন্য, যেখানে বাংলা ভাষা বলার জন্য মানুষকে অকাতরে জীবন দিতে হয়েছে? একটিও দেখাতে পারবেন না পৃথিবীতে এরকম জাতি, এরকম দেশ। তাহলে আমাদের কিসের টান, কিসে আমাদের এত ছোট হয়ে থাকা? তাই তাদের এই ছোট হয়ে থাকা, তাদের এই অতীত সকল সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, আমাদের অতীত ভালোবাসা, আমাদের অতীত পারিবারিক সংস্কৃতি, এটি সব কিছু মনে করিয়ে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমার এই স্বরচিত কবিতার মাধ্যমে। আশা করি এই স্বরচিত কবিতাটি শুনে আপনাদের ভিতরে সেই অতীত দেশপ্রেম আবার জেগে উঠবে। আমরা আবার বলতে পারবো, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি বলেই এই পৃথিবীতে পরিচয় দিতে চাই, সবাইকে বলতে চাই বুড়ো আঙ্গুল দেখিয়ে, আমরাই পারি, আমরা পারবো। আমার এই স্বরচিত কবিতাটির নাম ইতিহাসের কান্না। সব কিছু ভুলে যাও, অতীতকে মনে রেখে কি লাভ? অতীতকে ঘেটো না তো, এগুলো তো অতীত স্মৃতি, এগুলো তো হয়ে যাওয়া ঘটনা। এগুলো যত তুমি ঘাটবে ততই তোমার দুঃখ বাড়বে। কি যে বলো তুমি, তুমি কি বলছো? আমার সব কিছু ভুলে যেতে? এটা কি হতে পারে? এটা কি সম্ভব? তুমি কিভাবে ভুলতে পারো সব 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 কিছু? তুমি কি ভুলতে পারো সেই 1971, সেই নির্মমতা, সেই বর্বরতা, সেই 1952 সালের ভাষা আন্দোলন, সেই 1969-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুর সেই উত্তাল গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুর সেই উত্তাল আহ্বান? এবারের সংগ্রাম আমাদের